Law Insight Law, protecting your rights with integrity. বাংলাদেশের প্রচলিত হিন্দু আইনে উত্তরাধিকারের সাধারণ নীতিসমূহ আলোচনা করুন। দায়ভাগ মতানুসারে হিন্দু আইনে উত্তরাধিকার থেকে কারা বঞ্চিত হয়? গ, একজন হিন্দু ক তার বিধবা স্ত্রী খ ভাই গ এবং এক পুত্র ঘ এবং এক পূর্বের মৃত পুত্র ইমকে থেকে মারা যায়। হিন্দু দায়ভাগ আইন অনুসারে ক এর সম্পত্তি কে কি পরিমাণ পাবে এবং কেন পাবে ব্যাখ্যা করুন। বাংলাদেশের প্রচলিত হিন্দু আইনে উত্তরাধিকারের সাধারণ নীতি। বাংলাদেশে হিন্দুদের ক্ষেত্রে দায়ভাগ মতবাদ অনুযায়ী উত্তরাধিকারে নির্ধারিত হয়। এর সাধারণ নীতিসমূহ হলো মৃত্যুর পর অধিকার। উত্তরাধিকারীর অধিকার জন্মসূত্র নয়, বরং মালিকের মৃত্যুর পর সৃষ্টি হয়। আধ্যাত্মিক কল্যাণ নীতি, যিনি মৃত ব্যক্তির আত্মার সর্বাধিক কল্যাণ সাধন করতে পারেন তিনি অগ্রাধিকারভুক্ত উত্তরাধিকারী। নারী উত্তরাধিকারের স্বীকৃতি, বিধবা স্ত্রী উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি, তিনি পুত্রের সঙ্গে উত্তরাধিকার লাভ করেন। কোপারসেনারি ব্যবস্থা নেই। দায়ভাগ যৌথ মালিকানা বা জন্মসূত্র অধিকার নেই। নির্দিষ্ট অংশের মালিকানা, উত্তরাধিকারীরা নির্দিষ্ট অংশের মালিক হন। নিকটবর্তী আত্মীয় অগ্রাধিকার, নিকটাত্মীয় দূরবর্তী আত্মীয়কে বঞ্চিত করে। দায়ভাগ মতানুসারে হিন্দু আইনে উত্তরাধিকার থেকে কারা বঞ্চিত হয়? দায়ভাগ মতে নিম্নলিখিত ব্যক্তিরা উত্তরাধিকার থেকে বঞ্চিত হতে পারে। দূরবর্তী আত্মীয় যদি নিকট আত্মীয় জীবিত থাকে, ভ্রাতা ভাই, যদি পুত্র বা বিধবা স্ত্রী জীবিত থাকে, নৈতিকভাবে অযোগ্য ব্যক্তি যেমন গুরুতর অপরাধী, ধর্মচ্যুত ব্যক্তি, দত্তক নেওয়ার পর জৈবিক পরিবারের অধিকার হারানো ব্যক্তি। সমস্যা সমাধান দায়ভাগ আইন অনুযায়ী। ঘটনাবলী: হিন্দু ক মৃত্যুবরণ করেছেন, দেখে গেছেন বিধবা স্ত্রী খ ভাই গ এক জীবিত পুত্র ঘ এক পূর্বের মৃত পুত্রের পুত্র কার উত্তরাধিকার হবেন এবং কেন? দায়ভাগ মতামত অনুযায়ী বিধবা স্ত্রী উত্তরাধিকারী, পুত্রের উত্তরাধিকারী, পূর্ব মৃত পুত্রের পুত্র তার পিতার প্রতিনিধিত্ব করে উত্তরাধিকারী পায়। ভাই গ নিকটবর্তী উত্তরাধিকারী জীবিত থাকে বঞ্চিত হবেন। সম্পত্তি বন্টন: দায়ভাগ মতে বিধবা স্ত্রী পুত্রগণ সমান অংশ সম্পত্তি পায়। এখানে উত্তরাধিকারীর সংখ্যা গণনা হবে। বিধবা স্ত্রী খ এক অংশ পাবে, জীবিত পুত্র ঘ এক অংশ পাবে, পূর্বে মৃত পুত্রের শাখা এক অংশ পাবে, এই অংশটি পাবে তার পুত্রের মোট অংশ 3 ভাগ। চন্দন বন্টন: স্ত্রী খ 1/3 অংশ, পুত্র ঘ 1/3 অংশ, নাতি গ 1/3 অংশ, ভাই গ বঞ্চিত। উপসংহার: দায়ভাগ মত অনুসারে বাংলাদেশে হিন্দু আইন উত্তরাধিকার ব্যবস্থা মৃত্যুর পর কার্যকর হয় এবং আধ্যাত্মিক কল্যাণ ও নিকটাত্মীয় তার ভিত্তিতে উত্তরাধিকার নির্ধারিত হয়। এই কারণে উক্ত ক্ষেত্রে স্ত্রী, পুত্র, নাতি সমান অংশ সম্পত্তি পাবে এবং ভাই উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে। ধন্যবাদ সবাইকে এই প্রশ্নটা দেখার জন্য। আর এই উত্তরটা সুন্দরভাবে পড়বেন, কারণ এই প্রশ্নটা এবার পরীক্ষায় আসতে পারে। এই প্রশ্নটার পিডিএফ ফাইলটি আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে, আর ওয়েবসাইটের এই পিডিএফ এর লিঙ্কটি দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।